ভারতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতি কি হবেন এবং কখন তাকে নিযুক্ত করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, এমনকি বিজেপিতেও। এর উত্তর দলের সিনিয়র নেতাদের কাছ থেকে এসেছে সঠিক সময়ে। তবে এই সঠিক সময় কখন আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন দলের কার্যকর্তারা। জাতীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে নতুন সভাপতির বিষয়ে ঐক্যমত্য তৈরি প্রচেষ্টা চলছে দলে। ঐক্যমত্য তৈরি হলেই ঘোষণা করা হবে নির্বাচন। জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হয় 2024 সালের জুন মাসে। বর্তমানে বর্ধিত মেয়াদে রয়েছেন তিনি। নতুন সভাপতি নির্বাচনের জন্য সম্পন্ন হয়েছে জাতীয় সদস্য সংগ্রহ অভিযান। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে 10টি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, তবে 26টি রাজ্যে এখনো অনুষ্ঠিত হয়নি নির্বাচন। এর মধ্যে রয়েছে ত্রিপুরাও। দলীয় ঐক্যমতের অভাবে ত্রিপুরাতেও স্থগিত রয়েছে বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া। ন্যূনতম 18টি রাজ্যের নির্বাচন সম্পন্ন হওয়ার পরে জাতীয় সভাপতি নির্বাচন হবে বলে লেখা আছে বিজেপির দলীয় সংবিধানে। তবে এটি বাধ্যতামূলক নয় বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দলীয় সংবিধানের 19 ধারা অনুযায়ী যদি 5টি রাজ্যে জাতীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ইলেকটোরাল কলেজের যে কোনো 20 জন সদস্য যৌথভাবে জাতীয় সভাপতির নাম প্রস্তাব করতে পারবেন বলে লেখা আছে বিজেপির দলীয় সংবিধানে। যেই জাতীয় সভাপতি হন না কেন, 2029 সালের লোকসভা নির্বাচন তার নেতৃত্বেই লড়া হবে বলে মোটামুটি নিশ্চিত দলের নিচু থেকে ওপর তলার সব নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে কোথাও যেন বার্তা না যায় যে সংগঠনের কোনো নির্দিষ্ট অংশের কথা শোনা হচ্ছে না, অথবা এই ক্ষেত্রে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দল। গত 10 বছর ধরে ক্রমাগত এই আখ্যান তৈরি করার চেষ্টা করে আসছে বিরোধীরা। তাই এই বিষয়টিতে এবার যথেষ্ট সতর্ক ভারতীয় জনতা পার্টি। নতুন সভাপতির ঘোষণার পর জাতীয় পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদে মহিলাদের জন্য 33% পর্যন্ত আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। এতে সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে। দলের বিভিন্ন সংগঠনেও বৃদ্ধি পাবে নারীদের অংশগ্রহণ। অপরদিকে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ তরুণরা সুযোগ যেন পায়, এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিজেপি সহ সকল অনুমোদিত সংগঠনে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ যুবকদের অগ্রাধিকার দেওয়া উচিত। আদর্শগতভাবে ভিন্ন হওয়া সত্ত্বেও আদর্শ এবং সংগঠনের প্রতি নিষ্ঠাই দায়িত্ব প্রদানের একমাত্র মানদণ্ড হওয়া উচিত বলে মনে করে আরএসএস। প্রথম সারির নেতাদের এমন একটি কাঠামো তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে শ্রমিকরা একটি বিকল্প হয়ে উঠতে পারে। এই ব্যবস্থা কেবল জাতীয় সভাপতি বা তার দলের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সমগ্র জাতীয় নির্বাহী এবং জাতীয় কাউন্সিলের মধ্যে প্রসারিত হওয়া উচিত বলে জানিয়েছে আরএসএস। দলীয় নিয়ম অনুযায়ী বিজেপির সভাপতির কার্যকাল 3 বছর। একজন ব্যক্তি 2 বারের বেশি একটি দলের সভাপতি হতে পারবেন না। এমন পরিস্থিতিতে এখন তার মেয়াদে 12টি গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করতে হবে দলের নূতন সভাপতিকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।